আজ একজনের কথা বলবো যাকে আপনারা পর্দায় দেখেন অহরহ। যে মানুষটিকে আপনারা পর্দায় দেখেন সেই মানুষটি পর্দার বাইরে একজন অত্যন্ত সাধারণ মানুষের মতো জীবনযাত্রা নির্বাহ করেন। সেই গল্পই শোনাবো আপনাদের। আমার আপনার সবার প্রিয় অঞ্জনা বসুর কথা বলছি। আমার সঙ্গে অঞ্জনার আলাপ প্রায় 2 দশক আগে। দূরদর্শনে এক পপুলার প্রোগ্রাম ছিল এত সুর আর এত গান। সেই অনুষ্ঠানে সঞ্চালিকার দায়িত্বে ছিলেন। এছাড়া আরো একটা বড় কাজ করেছি আমরা একসঙ্গে, রাগ রং শাস্ত্র কে সঙ্গ। 52টা এপিসোডের এই অনুষ্ঠানের সঞ্চালিকা ছিলেন অঞ্জনা বসু। আরো অনেক অনুষ্ঠান করেছি ওর সঙ্গে, তার মধ্যে একটার কথা বলতে ইচ্ছে করছে, ট্রাভেলগ। অঞ্জনার টিম দূরদর্শনের সঙ্গে কাজ করেছিল এই ট্রাভেলগে। বিষ্ণুপুর, বাঁকুড়া, দীঘা এরকম অনেক জায়গায় গিয়েছিলাম। দূরদর্শনের টিমকে অঞ্জনা এত যত্ন করতো যে কি বলবো। আমরা বেশ ভোর ভোর বেরোতাম, তা সত্ত্বেও অঞ্জনা ব্রেকফাস্ট নিয়ে আসতো আমাদের জন্য। এছাড়া সারাদিনে চা, কফি, চকলেট, চানাচুর তো রয়েইছে। তখন দেখেছিলাম একজন এত বড় শিল্পীর আড়ালে আদ্যপান্ত ঘরোয়া এবং অতিথি বৎসল একজন মানুষকে। এই 2 দশক ধরে আমাদের সম্পর্কে কোনো ভাঁটা পড়েনি। তখন আমি দূরদর্শনের একজন পদাধিকারী ছিলাম, কিন্তু এখন আমি অবসরপ্রাপ্ত। আজ আমার কাছে শিল্পী অঞ্জনা বসুর কিচ্ছু পাওয়ার নেই, তাও আমাদের বন্ধুত্ব অটুট। আসলে কোনো কিছুর বিনিময়ে অঞ্জনা বন্ধুত্ব করে না, নিখাদ ভালোবাসাই বন্ধুত্বের পাসওয়ার্ড। অঞ্জনা যে কতটা শিল্পী মনের মানুষ তা দেখলাম এবারের জগদ্ধাত্রী পুজোয়। পুরো সাজানোটাই ছিল অঞ্জনার মস্তিষ্ক প্রসূত। জগদ্ধাত্রী পুজোর কথা যখন উঠলো তখন এ বিষয়ে 2-4 কথা বলি। পুজোর A to Z প্ল্যানিং অঞ্জনার। কি সুচারুভাবে 3 দিনের সমস্ত কিছু সাজিয়েছিল, সেটা না দেখলে বিশ্বাস করা কঠিন। কে কোন কাজ করবেন, কোথায় কোন জিনিসটা থাকবে, সব অঞ্জনার নখদর্পণে। ঠাকুরের গয়না পরানো থেকে ধুনো জ্বালানো, নৈবেদ্য সাজানো থেকে ভোগ রান্না, সব দিকেই সজাগ দৃষ্টি। আর আরতির সময় অঞ্জনার ঘন্টা বাজানো পুজোর মাহাত্ম্যকে আরো বাড়িয়ে দিয়েছিল। বিসর্জনের সময় আমি ভাবছি ঘাটে যাব না, জুতো পরে এসেছি। কিন্তু অঞ্জনার কাছে তো কোনো না চলে না। ও প্রায় 1 ডজন চটি বার করে দিল সবার জন্য। সবাইকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসে ও, সে বাড়ির হেল্পিং হ্যান্ড হোক কিংবা ইন্ডাস্ট্রির লোক। আমার ঘুরে বেড়ানোর ছবি দেখে অঞ্জনা আবদার করলো যে একসঙ্গে ঘুরতে যাবে। 2023-এ আমরা গেলাম ওরছা, খাজুরাহো। কি নিপুণতার সঙ্গে ট্যুর প্ল্যান বানালো। খুব আনন্দ করে ঘোরা, বেড়ানো, খাওয়া দাওয়া, ছবি তোলা, কেনাকাটা সব সুসম্পন্ন হলো। দ্বিতীয়বার আমরা গেলাম গুজরাট। এবারেও তার ব্যতিক্রম হলো না। খুব আনন্দ করে ঘুরে বেড়ালাম কদিন। রিসেন্টলি আমরা গিয়েছিলাম বিধ্যাং এবং বিজনবাড়িতে। এবার আমি দায়িত্ব নিয়েছিলাম। যে কোনো কারণেই হোক কিছু অসুবিধার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু পুরো জার্নিতে অঞ্জনা একবারও বুঝতে দিল না অসুবিধার কথা। এই হচ্ছেন অঞ্জনা বসু। অসম্ভব কর্মঠ, ধৈর্য, সহনশীলতা, ভালোবাসা, দায়িত্বশীলতা, অ্যাডজাস্ট করার ক্ষমতা ও সহজাত মানুষ। অঞ্জনার কথা বললাম। মা অঞ্জনা বসু এবং স্ত্রী অঞ্জনা বসুও অনন্য এবং অসাধারণ। সে গল্প আরেকদিন শোনাবো।